হ্যালো ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 8-এর ইংলিশ বুকের প্রথম চ্যাপ্টার দি প্রিন্স অফ পানিদিহিং এই চ্যাপ্টারের মূল সারাংশ অর্থাৎ বাংলা অনুবাদ আমরা ভালো করে বোঝার চেষ্টা করব। এখানে চ্যাপ্টারের নাম হচ্ছে দি প্রিন্স অফ পানিদিহিং, অর্থাৎ প্রিন্স অর্থ রাজকুমার অফ পানিদিহিং। পানিদিহিং নামে একটি জায়গা, এই জায়গার একজন রাজকুমারের কথা লেখক এখানে উল্লেখ করেছেন। লেখক এখানে এই রাজকুমারের দ্বারা কী কথা বোঝাতে চেয়েছেন আমরা এই চ্যাপ্টারটি পড়ে বোঝার চেষ্টা করব। সর্বপ্রথম আমরা একটি বক্স দেখতে পাচ্ছি, এই বক্সে কিছু লাইন লেখা আছে, এই লাইনগুলো পড়ে বোঝার চেষ্টা করব। অর্থ, ইউ অল নো, তোমরা প্রত্যেকেই জানো, হোয়াট হ্যাপেন্স, কী হয়, হোয়েন ইট রেইনস হেভিলি ডিউরিং দি মনসুন সিজন, যখন বর্ষাকালে অবিরামভাবে বৃষ্টি হয় তখন কী হয় তোমরা প্রত্যেকেই জানো। অ্যান্ড ফ্লাডস কাম, অবিরামভাবে বৃষ্টি হলে নিশ্চয়ই তোমরা জানো যে কী আসে, বন্যা হয়। ইন গ্রুপস, দলবদ্ধভাবে। নোট ডাউন 5 প্রবলেমস ব্রট বাই ফ্লাডস, তোমাদের এখানে লেখক বলেছেন দলবদ্ধভাবে 5টা সমস্যার কথা উল্লেখ করতে যেগুলো বন্যা জলে নিয়ে আসে। অ্যান্ড 5 থিংস, এবং উই শুড ডু টু সেভ আওয়ার সেলফ, এবং 5টা দিক যেগুলো আমরা এই বন্যা কবল থেকে আমরা নিজেকে মুক্তি রাখতে পারি, তার এই 5টি কারণ উল্লেখ করতে বলা হয়েছে। দেন শেয়ার ইউর পয়েন্টস উইথ দি রেস্ট অফ দ্য ক্লাস, তারপর তোমাদের যে ক্লাসের মধ্যে বন্ধুবান্ধব আছে তাদের সাথে তোমাদের যে পয়েন্টগুলো নোট করেছো সেই পয়েন্টগুলো শেয়ার করতে এখানে লেখক বলেছেন। হেয়ার ইজ এ স্টোরি, এখানে একটি গল্প পড়ব, অফ এ ফ্লাড, বন্যা সম্পর্কে, ইন এ রুরাল এরিয়া কল্ড চিতলিয়া অ্যান্ড হাউ পিপুল রেসপন্ডেড টু ইট। এখানে চিতলিয়া নামে একটি গ্রামের কথা এখানে উল্লেখ করেছেন লেখক, এবং সেখানে এই গ্রামটা বন্যার জলে বন্যায় প্লাবিত হয়ে যেত। অ্যান্ড পিপুল কীভাবে তার মোকাবেলা করতো আমরা সে সম্পর্কে এই চ্যাপ্টারের মধ্যে জানব। আফটার ইউ ফিনিশ রিডিং, এই চ্যাপ্টারটি পড়ার পর কম্পেয়ার ইউর আনসার্স, তুলনা করবে তোমাদের এই উত্তরগুলো উইথ দি স্টোরি, গল্পের সাথে। হাউ মেনি থিংস ওয়ার সিমিলার, কতগুলি পয়েন্ট তোমাদের এই চ্যাপ্টারের মধ্যে সেই সামঞ্জস্য আছে। তোমরা যে পয়েন্টগুলো এখানে লেখক বলেছেন নোট করার জন্য, এই নোট করার পর এই চ্যাপ্টারটি পড়ার পর তোমাদের এই চ্যাপ্টারের সাথে এবং তোমাদের যে নোট করেছো এই নোটের মধ্যে কতটুকু প্রবলেম, সমস্যা, সামঞ্জস্য আছে তা তোমরা কম্পেয়ার করবে, তুলনা করবে। এবারে আমরা মূল চ্যাপ্টারের মধ্যে চলে আসছি। ইট রেইনড হেভিলি অল উইক, ইহা বৃষ্টি হয়েছিল পুরো সপ্তাহব্যাপী। দি সুইলিং ওয়াটার অফ দি ব্রহ্মপুত্র কন্টিনিউড রাইজিং, যে ব্রহ্মপুত্র নদীর যে ওয়াটার লেভেল ছিল যা উচ্ছ্বসিত অর্থাৎ বাড়তে ছিল অবিরামভাবে বৃষ্টি হওয়ার ফলে। প্যানিক গ্রিভড চিতুলিয়া অ্যান্ড ইটস নেইবারিং ভিলেজেস, একটি হতাশার বাদল চিতুলিয়া এবং আশেপাশের যে অঞ্চল ছিল, যে গ্রাম ছিল, সেগুলা হতাশার বাদলে ছেয়ে গেল। হাগেন্স ওন ভিলেজ, হাগেন্সের নিজের যে গ্রাম ভিলেজ বরগাঁও ওয়াজ নট ফার ফ্রম দেয়ার, হাগেনের যে নিজ গ্রাম বরগাঁও সেটা অনেক দূর ছিল না কিন্তু এই চিতুলিয়া গ্রাম থেকে। দ্যাট মর্নিং, ওই দিন সকালে এ লাউড রোয়ার অ্যালার্টেড দি রিভার সাইড ভিলেজার্স, ওই দিন সকালে একটি বড় বা বিকট শব্দ নদীর ধারের গ্রামবাসীদের সতর্ক করে দিয়েছিল। দিয়ে রিয়েলাইজ দ্যাট, তারা বুঝতে পেরেছিল দ্যাট দি ওর্স্ট হ্যাড হ্যাপেন, কোনো একটি খারাপ ঘটনা ঘটতে যাচ্ছে। দি এমব্যাঙ্কমেন্ট অ্যাট চিতুলিয়া ভিলেজ ওয়াজ ব্রিজ, এমব্যাঙ্কমেন্ট অর্থ হচ্ছে বাঁধ, নদীর পাশে যে বাঁধ থাকে সেই বাঁধের কথা এখানে বলা হয়েছে। দি এমব্যাঙ্কমেন্ট অ্যাট চিতুলিয়া ভিলেজ ওয়াজ ব্রিজ, এই এমব্যাঙ্কমেন্ট চিতুলিয়া গ্রামের যে বাঁধ ছিল নদীর, সেই বাঁধটা ভেঙে গেছে। হরিফাইড, এটা আতঙ্কিত হলো গ্রামবাসীরা। দে ব্রেজড themselves for what was to come, তারা নিজেকে প্রস্তুত করেছিল যা কিছু ঘটতে যাচ্ছে। ইন মোমেন্টস, মুহূর্তের মধ্যে, হিউজ ওয়েভস অফ দি ওয়াটার ব্রোক ইনটু দি ভিলেজ, জলের একটি তরঙ্গ অর্থাৎ ঢেউ গ্রামের মধ্যে ঢুকে পড়লো। দি ওয়াটার রোল্ড ওভার সাম অফ দি হাউস টপস, জল ঢুকে ছাদের উপর দিয়ে যেতে শুরু করলো। দি এয়ার কুইকলি, এই বাতাসটা পরিপূর্ণ হয়ে গেল। ফিল্ড উইথ দি ক্রাইজ, ক্রন্দনে, অ্যান্ড ওয়েলস অফ দি ভিলেজ, এবং হাহাকারে। ফল্ক হার্ডল্ড অন রুফটপস অফ দি চাঙ্গর্স, এবং গ্রামের লোকেরা জড়ো হয়েছিল চাঁদের উপরে চাঙ্গর বানিয়ে, উঁচু স্থান বানিয়ে। অ্যান্ড দি ম্যাড বিলোয়িং অফ দি লাইফ স্টক বিং সুইপড ওয়ে, এবং যেগুলা খাবার ছিল সংরক্ষণ করা সবগুলাই বাসি নিয়ে চলে গেল। খাগেন এ ইয়ং ম্যান অফ 17, খাগেন একজন যুবক ছেলে, 17 বছরের বয়সের একজন যুবক। কুইকলি গ্র্যাস্পড, তাড়াতাড়ি
বুঝতে পেরেছিলেন দি সিরিয়াসনেস অফ দি সিচুয়েশন অ্যান্ড সং ইন্টু অ্যাকশন। এই পরিস্থিতির কথা বুঝতে পেরে তিনি তাড়াতাড়ি কাজে লেগে গেলেন। দি ভিলেজ ফল্ক, গ্রামের লোকেরা, অ্যান্ড ইভেন হিজ ক্লাসমেট, এমনকি খাগেনের সহপাঠীরা এট নিতাইপুকুরি কলেজ কল্ড হিম দি প্রিন্স অফ পানিদিহিং, এবং নিতাইপুকুরি কলেজে, যে কলেজে খাগেন অধ্যয়ন করেছিলেন, তার সহপাঠীরা এবং গ্রামবাসীরা তাকে পানিদিহিঙ্গির রাজকুমার নামে উল্লেখ করতেন। হি ইজ এ ব্রেভ ফিলো, সে খুবই সাহসী, দে অফেন সেড, তারা সর্বদা বলতো। রামেন, হার্রি আপ, রামেন প্রস্তুত হও, খাগেন শাউটেড টু হিজ ফ্রেন্ড, খাগেন তাদের বন্ধুদের চিৎকার করে বলল, দেয়ার ইজ নো টাইম টু লুজ, এখানে কোনো সময়ই নাই নষ্ট করার। গেট হোল্ড অফ দি আদার্স, অন্যদেরকে ডাকো। হোয়ার আর দাম্বারু, দান এন্ড আব্বাস, তাদের বন্ধু দাম্বারু এন্ড আব্বাস, এরা কোথায়? রামেন রেন টুয়ার্ডস হিম, রেমেন দৌড়ইল তার দিকে। ইউ নো, তুমি জানো, অর্থাৎ এই চিতুলিয়া গ্রামের যারা গ্রামবাসীরা যে বন্যাক্রান্ত হয়েছে এ বিষয়ে তুমি জানো, আমার কাছে এত সময় নেই তাকে তোমাকে আবার বিস্তারিত বলতে। কাটিং হিম শর্ট, তার কথা সংক্ষেপে খাগেন সেড, খাগেন বললেন, সংক্ষিপ্তভাবে খাগেন বললেন, উই নিড, আমাদের প্রয়োজন, এ ফিউ রাফটস, কিছু বুড়ের, অফ ব্যানানা টাংস, কলা গাছের। আই উইল ব্রিং, আমি নিয়ে আসবো, অ্যালং মাই ফাদার্স বোট, আমার বাবার নৌকাটি। উই মাস্ট রাশ টু চিতুলিয়া, আমাদের নিশ্চিতভাবে তাড়াতাড়ি যেতে হবে চিতুলিয়া গ্রামের দিকে। ইন নো টাইম, কোনো সময়ই নাই। 5 রাফটস ওয়ার রেডি, 5টি বুড় এই মুহূর্তের মধ্যে প্রস্তুত হলো। ইচ ওয়ান স্টিয়ার্ড, প্রত্যেকটি বুড় চালিত করেছিল। উইথ লং পোলস, খুঁটির দ্বারা। বাই 2 বয়েজ, দুজন করে, তারা দুজন করে বন্ধু চালিত করেছিল প্রত্যেকটি বুট। দি ফ্লিট অফ রাফটস উইথ খাগেন্স বুট ইন দি লিড নাও রেস টুয়ার্ডস চিতুলিয়া, এই চিতুলিয়ার গ্রামের দিকে খাগেনের যে বুটটা ছিল সেটা ছিল সামনের দিকে, এবং পেছনে পেছনে করে তাদের বন্ধুরা কলাগাছের বুট নিয়ে তারা ছুটেছিল চিতুলিয়া গ্রামের দিকে। দি মেরুন, পণবন্দীরা, হ্যাড টু বি রেস্কিউড ইন নো টাইম, খুবই তাড়াতাড়ি উদ্ধার করতে হবে, কোনো সময় নাই, খুবই অল্প সময়ের মধ্যে। বাই দি টাইম দি পিপুল অফ দি চিতুলিয়া হ্যাড বিন ইভাকুয়েটেড, মুহূর্তের মধ্যেই চিতুলিয়া গ্রামবাসীদেরকে উদ্ধার করা হলো। টু দি হাই গ্রাউন্ডস অফ দি স্কুল বিল্ডিং, স্কুল বিল্ডিংয়ের একটি উঁচু জায়গায়, উঁচু স্থানে। খাগেন অ্যান্ড হিজ ফ্রেন্ডস, খাগেন এবং তার বন্ধুরা, ওয়ার এক্সস্টেড, তারা উদ্ধার কার্য করতে করতে ক্লান্ত হয়ে পড়ল। বাট দেয়ার রিমেইন, কিন্তু সেখানে দেখে গেল, দি ওয়ার্ক অফ মেকিং অ্যারেঞ্জমেন্টস অফ ফুড অ্যান্ড ওয়াটার ফর দি মেন, এই সব মানুষের উদ্ধার করা, মানুষের জন্য খাওয়ার এবং পানীয় জলের ব্যবস্থার প্রয়োজন এখনও থাকে গেল। উইমেন অ্যান্ড চিলড্রেন শেল্টার্ড ইন দি স্কুল বিল্ডিং, উইমেন, মহিলা এবং শিশুরা, তাদেরকে শেল্টার্ড করা হলো, আশ্রয় দেওয়া হলো স্কুল বিল্ডিংয়ের মধ্যে। দি সিভিল অথরিটিজ অ্যাট ডেমো অলসো হ্যাড টু বি ইনফর্মড ইমিডিয়েটলি, এবং অসামরিক কর্তৃপক্ষকেও খুবই তাড়াতাড়ি তাদেরকে এই তথ্যগুলা, এই ইনফরমেশনগুলা জানানো হলো। হে খাগেন, নারেনকাই শাউটেড ফ্রম অ্যাক্রস দি স্টেজ অফ ফ্লাড ওয়াটার, হে খাগেন মানে ও হে খাগেন, নারেনকাই এই নদীর অপার থেকে চিৎকার করে খাগেনকে বললেন, ও হে খাগেন। নারেনকাই চিৎকার করে নদীর অপার থেকে বললেন, ডক্টর হাতি বড়ুয়া অ্যান্ড হিজ ওয়াইফ আর স্ট্যান্ডার্ড ইন দিয়ার হসপিটাল কোয়ার্টার্স এট কটিউরি, ডু সামথিং উইল ইউ, ডক্টর হাতি বড়ুয়া এবং ওনার স্ত্রী, তারা আবদ্ধ হয়ে আছেন, ফনবন্দী হয়ে আছেন হসপিটাল কোয়ার্টারের মধ্যে, এট কটুরি নামে একটি জায়গায়। ডু সামথিং, কিছু করো। উইল ইউ, তুমি কি পারবে। ওকে নারেনকাই, খাগেনে উত্তরে বললেন, ঠিক আছে। শাউটেড খাগেন উচ্চস্বরে বললেন, দাম্বারু হোপ ইন টু দি বোর্ড, দাম্বারু জড়িয়ে পড়লেন, নৌকার মধ্যে উঠে পড়লেন। উই হ্যাভ গট এ জব, আমরা অন্য একটি কাজ পেয়েছি। হি কল্ড আউট টু ওয়ান অফ হিজ ফ্রেন্ডস, তারা একজন তাদের বন্ধুদেরকে ডেকে নিল। দেন হি স্টিয়ার্ড, সে তারপর চালিত করলো দি বোট, নৌকাটি, টুয়ার্ডস দি ডিসপেন্সারি, সেই এই বন্দী হওয়া জায়গার স্থানে। ডক্টর এবং ডক্টরের স্ত্রী যে জায়গায় বন্দী হয়েছেন কোয়ার্টারের মধ্যে, সেই জায়গার মধ্যে তারা যেতে শুরু করলো। হি হ্যাড এ নেক ফর সলভিং অল কাইন্ডস অফ প্রবলেম, এই খাগেনির মতো সাহসী ছেলের সব কিছুই সমাধান করার তার কাছে এবিলিটি আছে, দক্ষতা আছে। হাফ অ্যান আওয়ার লেটার, আধা ঘন্টার পর, দি বোট রিচ দি ডক্টরস হাউস, এই নৌকাটি পৌঁছালো এই ডক্টরের চেম্বারের দিকে। ইট নেরোলি মিসড ক্র্যাশিং ইন্টু দি রেলিং অফ দি বারান্দা, এটা সামান্যর জন্য বেঁচে গেল এই মুখোমুখি
থেকে অফ দি ডক্টরস হাউস, ডক্টরের ঘরের বারান্দার হাউসের সঙ্গে মুখোমুখি থেকে এই সংঘর্ষ থেকে রক্ষা পেল, কেননা জল দিয়ে আবদ্ধ ছিল, সবগুলাই জলে পরিপূর্ণ ছিল, সেখানে কোনো কিছু দেখাই যাচ্ছিল না। সামান্যর জন্য তারা সংঘর্ষ থেকে বেঁচে গেল। দি ডক্টর অ্যান্ড মণিবাইদু হিভড এ সাই অফ গ্রেট রিলিফ। ডক্টর এবং ওনার স্ত্রী মণিবাইদু তাদেরকে দেখে, নৌকা নিয়ে আসা দেখে তারা একটি স্বস্তির নিঃশ্বাস ফেললেন। আজকের ক্লাসে এতটুকু থাকবে। পরবর্তী ক্লাসে আমরা দ্বিতীয় পর্বটি শেষ করার চেষ্টা করব। পরবর্তী পার্টটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।